আজ রাতটাও তো একই রকম, তাই না? বাইরে হঠাৎ করে কখনো বৃষ্টি পড়ছে, কখনো মেঘ ডাকছে, আবার কখনো একেবারেই সব শান্ত, শুধু ঝিঝি পোকার ডাক আর ব্যস্ত শহরটার শান্ত হয়ে আসা ট্রাফিকের আওয়াজ। এসবের মাঝেই তুমি ক্লান্ত দিনের শেষে হয়তো শুয়ে পড়েছ, তবুও ঘুম আসছে না। স্ক্রিনের লাইট চোখের মধ্যে ঢুকে যাচ্ছে। সোয়াইপ, স্ক্রোল, শেয়ার। একাকিত্ব কি দূর হচ্ছে? আমিও ঠিক এমনই, রাত ভোর করে বাঁচি। তাই তো আসলাম তোমার কাছে, তোমার ঘুমের ঠিকানা খুঁজতে। একটাই রিকোয়েস্ট, আজ রাতে একটু থেকো আমার সাথে। শুধু তুমি, আমি আর বেপরোয়া ফ্রিকোয়েন্সি, যেখানে স্বপ্নেরা ভিড় করে অনায়াসে। ইউ আর লিসনিং টু বেপরোয়া ফ্রিকোয়েন্সি, প্রেজেন্টেড বাই টিম অন্বেষণ, আর তোমার সাথে আমি সুস্মিতা। আজ আমাদের দ্বিতীয় এপিসোড, চোখের কালো। এবারে একটা বাড়ির বড়দের মতো কথা বলি, রাগ করো না কিন্তু। তবে ঘুমের শত্রু কিন্তু আমাদের এই হাতে থাকা ফোনটাই। এই যে আমাদের ঘুম আসছে না, মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় ইনসমনিয়া। আর এই যে রাত্রে ঘুমের সময় মনে হয় সারাদিনের ক্লান্তি দূর করতে একটু নিজের জন্যে সময় বের করি বা ফোন ঘাঁটি, এটাকে বলে হচ্ছে রিভেঞ্জ বেড টাইম প্রোক্রাস্টিনেশন। এই ভাবনাটাই হচ্ছে আজকের দিনে ইনসমনিয়ার প্রধান কারণ। ইনসমনিয়া, যার মানে অনিদ্রা। এই শব্দের উৎপত্তি ল্যাটিন ভাষা ইনসমনিস থেকে, যার অর্থ ঘুমহীন। তবে জানো তো, এই ইনসমনিয়া এটা কিন্তু আজকের সমস্যা নয়। এর ইতিহাস বহু পুরনো। প্রাচীন ইজিপ্টিয়ান নথি যেমন এবার্স প্যাপিরাস বা হিপোক্রেটসের লেখায় ইনসমনিয়ার উল্লেখ পাওয়া যায়। মজার ব্যাপারটা কি জানো তো, আগেকার দিনে ইনসমনিয়ার কোনো প্রতিকার তেমন বলতে না পারলেও সাহিত্য বা সঙ্গীত চর্চায় এই উপাদানটা মেশাতে কিন্তু কেউ ভুলত না। উল্লেখযোগ্য নাম কেন? উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, তুমি কি জানো, আগেকার দিনে বাংলায় ঘুমের রানী নামে একটা লোককথা প্রচলিত ছিল। মা ঠাকুমারা ছোটদের ঘুম পাড়াতে বলতো এক গল্প। এক রানী ছিলেন, যিনি একদিন রাজ্য ছেড়ে চলে যান, কারণ কেউ নাকি তাকে ডাকেনি। তাই বলা হতো, যদি কেউ রাতে চোখ বন্ধ করে একবারও ঘুমের রানীকে ডাকত, তিনি তখন স্বপ্নে এসে মাথায় হাত বুলিয়ে দিতেন। এই রূপকথা এখন আর কেউ বলে না, কারণ আমরা তো আর কাউকে বলি না, আমার পাশে থেকো যতক্ষণ না আমি ঘুমিয়ে পড়ি। আজ রাতে একবার বলে দেখতে পারো কিন্তু। ঘুম না আসা নিয়ে যখন কথা হচ্ছে, তখন ঘুম পাড়ানি গান কিভাবে বাদ যেতে পারে? ওই যে ছোটবেলায় মা রাতে গুনগুন করে গান করত, আর আমাদের চোখে হঠাৎ করে কখন যেন ঘুম নেমে আসতো, মনে আছে? আমাদের বন্ধু শারণ্যা তেমনই একটি গান বেঁধেছে তোমার জন্যে।
ঘুম ঘুম পাড়ানি চাঁদের আলো, মেঘের আড়াল থেকে লাগছে ভালো। ঘুম ঘুম পাড়ানি চাঁদের আলো, মেঘের আড়াল থেকে লাগছে ভালো। স্বপ্ন জুড়ে জুড়ে কবিতা বুনি, হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন জুড়ে জুড়ে কবিতা বুনি। জোনাকি দিচ্ছে জেলে আধারে আলো, ঘুম পাড়ানি চাঁদের আলো। তারারা তারারা তারারারারারা তারারা তারারারারা। নীল নীলিমায় কেবলই হারিয়ে যেতে চায়, নীল নীলিমায় কেবলই হারিয়ে যেতে চায়। মন কোন কোথায় জানে না, বোঝে না সে কত দূরে যেতে চায়। ঘুম ঘুম পাড়ানি চাঁদের আলো, মেঘের আড়াল থেকে লাগছে ভালো। স্বপ্ন জুড়ে জুড়ে কবিতা বুনি, জোনাকি দিচ্ছে জেলে আধারে আলো। ঘুম ঘুম পাড়ানি চাঁদের আলো। তারারা তারারা তারারারারারারা তারারারারারা। ছোটবেলার কথা হচ্ছে, তখন কি সুন্দর সবাই এক একটা উপায় বলতো ঘুম আসার জন্যে, মনে আছে? তেমনই একটা উপায় ছিল শুয়ে থেকে চুপচাপ চোখ বন্ধ করে নিঃশ্বাস গোনা। 1, 2, 3, ধীরে ধীরে ঠিক ঘুম চলে আসবে। আর আজ আমরা ঘুম না আসলে বিভিন্ন অ্যাপসে ঢুকি, কখনো ইনস্টাগ্রাম, কখনো ফেসবুক, কখনো নেটফ্লিক্স। কিন্তু নিঃশ্বাস গুনে ঘুম আসা বা প্রিয় মানুষটার কাছ থেকে নিঃশব্দে একটা গল্প আর শোনা হয় না। সেসব কথা থাক, এখন না হয় আমি তোমায় একটা কবিতা শোনাই। কাজল কালো রাতের শেষে জ্যোৎস্না ফোটে বুকের চিবুকে, আকাঙ্ক্ষা যেন নিছক পাওয়া, শাশ্বত দিন একান্ত মায়া। নামহীন ঠিকানা এলোমেলো যত, তবুও ভিড় করে জোনাকির মতো। রজনী আসে সুগন্ধি মেখে, বিলাপ তখনও প্রশ্রয় প্রিয়। আজ রাতেও আমি এখানে আছি, তোমার নির্জনতা একাকিত্বের বন্ধু। তুমি যদি পারো আমার বলা এই সব কথাগুলোকে তোমার ঘুম পাড়ানি গল্প ভেবো, যা তোমার চোখের নিচে জমা ওই বেনামি কাজলটাকে যত্ন নিয়ে মুছিয়ে দেবে। বেপরোয়া ফ্রিকোয়েন্সি, এই শহর, এই নিস্তব্ধ রাতে তোমার বন্ধু, যে তোমার সঙ্গ ছাড়বে না। পরের সপ্তাহে আবার ফিরে আসব কোনো নতুন গল্প, কিছু নতুন কথা নিয়ে। টুনাইট প্রমিস মি ইউ উইল স্টে। টিম অন্বেষণ তোমার অপেক্ষায় থাকবে। আপাতত গুড নাইট। জীবনের গল্প চলতে থাকুক এই রকমই বেপরোয়া।